দর্শক, ঘটনার তৃতীয় দিনেও মাইলস্টোনের সামনে ভিড় করছে উৎসুক মানুষ। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি সহকর্মী স্বপন আহমেদের সঙ্গে। তিনি সেখানেই আছেন। স্বপন, নিখোঁজ রয়েছেন এমন কারো খোঁজে অভিভাবকরা গিয়েছেন কিনা একটু জানাবেন আমাদের। উজমা, ঘটনার তৃতীয় দিনে আজকেও অসংখ্য মানুষ যারা আসলে শোকাহত অবস্থায় রয়েছে, সাধারণ মানুষ যারা তারা এখানে উপস্থিত আছেন। তারা সকাল থেকেই মানুষের যে আসার প্রবণতা সেটি আমরা লক্ষ্য করছি। তারা আসলে শুধুমাত্র এই ঘটনাস্থলটি দেখার জন্য এখানে এসেছেন। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এত বড় একটি দুর্ঘটনা, যদিও যা বাচ্চা আসলে নিহত হয়েছেন বা আহত হয়েছেন তাদের যে শোক রয়েছে সেই শোকের মতো শোক না হলেও তারা আসলে শোকার্ত হয়ে শুধুমাত্র ঘটনাস্থলটি দেখার জন্য তারা এখানে এসেছেন। এখানে বিভিন্ন শিক্ষার্থীরা যারা ঘটনার পরে আসলে সুস্থ আছেন, তারা আসলে তাদের যারা সহপাঠী আছেন তাদের স্মরণ করতেও এখানে এসেছেন। বেশ কিছু অভিভাবককেও আমরা দেখেছি এখানে আসতে। তবে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা আমাদের সেদিনের যে তাদের উপর যে কালো মেঘ যে আসলে এসেছিল সেই মেঘ সেভাবে আসলে বর্ণনা দিয়েছেন যে কিভাবে ঘটেছিল সেই দুর্ঘটনা। পাশাপাশি তারা বলছেন যে এই আসলে যে ট্রমার মধ্যে তারা রয়েছেন এই ঘটনার পরে, আসলে এখন হচ্ছে যেহেতু স্কুল খোলার একটা সিদ্ধান্তের কথা আমরা জানতে পারছি যে হয়তো দ্রুতই এই স্কুলটি আবারও খুলে দেওয়া হবে, কিন্তু এই স্কুল খুলে দেওয়ার বিষয়ে অভিভাবকরা যেমন অভিযোগ দিচ্ছেন, পাশাপাশি শিক্ষার্থীরাও বলছেন যে আসলে এই মুহূর্তে খুব দ্রুতই যদি স্কুলটা খুলে দেওয়া হয় তাহলে মানসিক যে প্রস্তুতি বা মানসিক যে অবস্থা তারা আসলে সেই অবস্থায় নেই। অর্থাৎ আগের মতো তারা যে স্কুল করার প্রবণতা, এই বিষয়টা তাদের মধ্যে নেই। তারা জানিয়েছেন যে এই ট্রমা থেকে বের হতে তাদের আরও বেশ কিছুদিন সময়ের প্রয়োজন এবং এই সময় শেষে আসলে তারা আবারও সেই স্কুলে যোগদান করতে চান। তো এখন পর্যন্ত যদিও প্রধান ফটক, এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক, সেটি বিভিন্ন নিরাপত্তা কর্মী দ্বারা বন্ধ করে রাখা হয়েছে, তবে উৎসুক জনতা সেখান থেকেই উঁকি মেরে সেই স্থানটি দেখার আসলে চেষ্টা তাদের মধ্যে রয়েছে। তো যদি এরকম হয় যে আগামীকালকে, আরেকটি বিষয় উজমা আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে গতকালকের সিদ্ধান্ত অনুযায়ী আজকে পর্যন্ত এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষ তারা আজকে পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। তবে এই স্কুলটা আগামীকাল থেকেই ওপেন হবে কিনা এ বিষয়ে আসলে আমরা এখনও তাদের কাছ থেকে সিদ্ধান্ত জানতে পারিনি। তবে উৎসুক জনতা আসছেন, নিরাপত্তা কর্মীরা রয়েছে। তবে গতকালকে যে একটি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি একেবারে নেই। স্তব্ধতা এবং নীরবতা আসলে এখানে কাজ করছে। উজমা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এই ঘটনাস্থল থেকে সর্বশেষ।